Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল আমার ছেলের জন্মদিন। সারা দিনটা আমি আমার ছেলেকে নিয়ে কিভাবে কাটালাম তার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবার দেওয়া স্পেশাল গিফট পেয়ে ছেলের রিয়াকশন কি সেটাও তোমাদের দেখাবো। জন্মদিনের দিনে আমি সারা দিনটাই রান্না করে কাটিয়ে দিয়েছিলাম। ছেলের পছন্দে আজকে সব রান্না করব। এই কিছু রিলেটিভসদের নিয়েই আজকে জন্মদিনটা পালন করব। আর এখানে আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম। ঢাকা শহরে যারা থাকেন তারা তো জানেনই গ্যাসের একটু প্রবলেম থাকে, তাই আমি একটু আস্তে আস্তে করেই সব রান্নাগুলো করে নিচ্ছিলাম। গরুর গোশত রান্না করার পরে আমি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো আমি খোসা সহই রান্না করব। খোসা ফেলে দিলে চিংড়ি মাছগুলো কেমন ছোট হয়ে যায়, আমার দেখতে ভালো লাগে না, তাই আজকে আমি খোসা সহই রান্না করে নিব। এই মাছগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজেই উঠিয়ে নিব। আর এখন মশলা দিয়ে দিব, এর জন্য বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, কারণ চিংড়ি মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর এই তো মশলা দিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিব। অনেকে আছে চিংড়ি মাছের ধনিয়া পাতা খান না, তবে আমার কাছে ধনিয়া পাতা দিলে একটু বেশিই ভালো লাগে। তো চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেলে আমি ওই চুলাই আবার রোস্ট রান্না করে নিয়েছিলাম। এখানে আমরা প্রায় 20 থেকে 26 জন মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তাই রান্নাগুলো সব আমি একাই করেছিলাম একটু একটু করে। আর তেমনভাবে রেসিপিটা আমি শেয়ার করিনি, তবে প্রত্যেকটা রোস্ট, গরুর মাংস এবং চিংড়ি মাছের প্রতিটা রেসিপি আমি শেয়ার করব। আশা করছি আমার সাথে থাকলেই পেয়ে যাবেন। তো আমি রোস্ট রান্না করে নিয়েছি, আর দুই চুলায় আমি পোলাও রান্না করে নিয়েছিলাম 2 পাতিলে। যেহেতু বেশি রান্না করব তাই আমি একটু 2টা পাতিলেই রান্না করে নিয়েছিলাম, যাতে পোলাওটা ঠিকঠাক মতো রান্না করা হয়। আর এদিকে জন্মদিনের বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল সাজানোর জন্য। আমি আগের দিন একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, তো ওই পুডিংটা আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম। আসলে আমি এই প্রথমই পুডিংটা বের করলাম, আর দেখি ঠিকঠাক মতোই জমাট বেঁধে গিয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর পুডিংটা খেতে অসাধারণ মজা হয়েছিল। যাই হোক, বেলুন দিয়ে সাজানো কমপ্লিট, আর ছেলের বাবা কেকও নিয়ে চলে আসছে। তো আমরা এদিকে কেক আর এগুলো নিয়ে রেডি করে নিয়েছি। আর ইমতিয়াজ তো অনেক খুশি, কেক পেয়ে শুধু অপেক্ষায় আছে কখন খাবে আর কখনো কেক কাটবে। ও কেকও অনেক পছন্দ করে, তাই ও কেকের সামনে বসে আঙুল দিয়ে দিয়ে একটু খাওয়ার চেষ্টা করছিল। এখন কেক কাটবে, আর সবাই উইশ করার আগেই সে কেকটা কেটে নিয়েছিল। আর ক্যামেরার সামনে তেমন কেউ কমফোর্ট ফিল করছিল না, এই জন্য বাবা ছেলেই বসে কেকটা কাটছিল। আর ছেলে তো কেক খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, তাই আগেই কেটে নিয়েছিল। এখন সবাই উইশ করবে, এই জন্য বলছিল আবারও কাটার জন্য। তো দুই বাবা ছেলে মিলে আগে কেকটা খেয়ে একটু ঠান্ডা হোক, তারপর আবারও কেক কাটবে। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. ও তো বিনা হয়ে গেছে। কেক কাটার পরে আমি ইমতিয়াজের জন্য একটা সারপ্রাইজ এনেছিলাম, তো এটা ওকে খুলে দিচ্ছিলাম। এটা ওর অনেক পছন্দ, অনেকবার আমাকে কিনে দেওয়ার জন্য বলেছিল, তাই আমি বার্থডেতে ওকে না জানিয়েই এই 2টা কিনে এনেছিলাম, স্পাইডারম্যান আর একটা আয়রন ম্যান। তো এই 2টা ওর অনেক অনেক পছন্দ, পেয়ে অনেক খুশি হয়েছিল। আর ওর বাবা ওর জন্য একটা সারপ্রাইজ এনেছিল, সেটা পেয়ে তো ও অনেক খুশি। খুশি আমার বাসায় জায়গা কম থাকার কারণে বাইকটা চালিয়ে তেমন মজা পাচ্ছিল না। তারপরে প্রথম যখন এনেছিল তখন একটু চালিয়ে ট্রাই করছিল, আর একবার দেখিয়ে দেওয়াতে মাশাআল্লাহ একা একাই চালিয়ে নিয়েছিল। আর বাইকটা এনেছিল সকালবেলা, আর এগুলো পেয়ে তো অনেক খুশি হয়েছিল। যাই হোক বন্ধুরা, ফাঁকে কিন্তু মেহমানদের আমি খাবার দাবার সব দিয়ে দিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিল, তখন আর ভিডিও করার আসলে সময় পাইনি। আর মেহমানরা বাসা থেকে যাওয়ার পরে তো রান্নাঘর ঘর সব এলোমেলো হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করার পালা। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আমার ছেলের জন্মদিনে উপলক্ষে করা। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। তো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।